যারা সহ্য করেছে তারা জানে এই অপমানটা ঠিক কতটা তীব্র। গুরুজি, আমার মায়ের জীবনটা না কষ্টে ফালা ফালা হয়ে গেছে। এই সত্যিটা জানার জন্য আমি সারা জীবন মাথা খুঁড়ে মরেছি। অথচ আজ দেখুন, এই সত্যিটা যে মানুষটা জানে সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, অথচ আমাকে সত্যিটা বলতে পারছে না। আচ্ছা, আপনি আমাকে এই কথাটা বলুন তো, আমার বাবা বেঁচে আছেন তো? বেঁচে আছে বলেই তো জানি। দেখো মা, নাচ একটা সাধনা। জীবনের অন্য ঘটনার সঙ্গে ওকে মিশিয়ে ফেলো না। ভেতরে একটা যন্ত্রণা না থাকলে শিল্প সম্পূর্ণ হয় না। তোমার মধ্যে সেটা আছে, সেই জন্য তুমি এত নিখুঁত। মেয়েটি কিভাবে মারা গেল? আমি তো বলতে পারবো না স্যার। ঠিক আছে, উকিল সাহেব আপনি বলুন, আপনার ক্লায়েন্টের বেল পিটিশন কেন গ্র্যান্ট করা হবে? কারণ স্যার পুরো কেসটাই পুলিশের সাজানো। কিরকম? স্যার, যে মার্ডার কেসের ব্যাপারে আমার ক্লায়েন্টকে অ্যারেস্ট করা হয়েছে তার বডি এখনো পাওয়া যায়নি। স্যার, এ ব্যাপারে পুলিশ যদি আমার ক্লায়েন্টকে কাস্টডিতে নিতে চায় তাহলে বিশ্বাসযোগ্য প্রমাণ দিক। এই ছবিটা কি যথেষ্ট প্রমাণ নয়? স্যার, ছবিটা পরিষ্কার নয়। এক্ষেত্রে কোনোভাবেই বোঝা যায় না যে রোশনাই গাঙ্গুলি বেঁচে নেই। আর তাছাড়া এটাই বা কি করে বলা যায় যে এই মৃত্যুর পেছনে সুরঙ্গমা মুখার্জির হাত আছে? তোমার এই সাধনাটা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে কে তোমার বাবা, কে তোমার বাবার পরিচয় দিল না, তার সম্পূর্ণ অন্য ব্যাপার। দেখো, যখন সময় আসবে তখন আমি ঠিক তোমার বাবার পরিচয় তোমায় দিয়ে দেবো। আর তখন তুমি তার সামনে দাঁড়িয়ে তোমার মনের মধ্যে যত প্রশ্ন আছে সমস্ত কিছু তাকে জিজ্ঞেস করবে। কিন্তু আজ নয়। কেন? আজ বলতে কি অসুবিধা? অসুবিধা আছে বলেই তো বলছি। আর যেদিন সত্যিটা জানতে পারবে তুমি নিজের হাতে তাকে শাস্তি দিও। আমার ধারণা সেই শাস্তি সে মাথা পেতে নেবে। তার মানে কি আপনার সঙ্গে এখনো যোগাযোগ আছে? কোথায় থাকে সেই ভদ্রলোক? কোথায়? সবসময় ভদ্রলোক কেন বলছি? বাবা হলেই যে ভদ্রলোক হতে হবে এটার তো কোনো মানে নেই। অবশ্য ঠিক। হ্যাঁ, কথা হয় মাঝে মাঝে। গুরুজি বলুন না, তার নামটা অন্তত বলুন। এই সারা পৃথিবীর মধ্যে অনেক নামের মাঝখানে ওরও একটা নাম আছে। কিন্তু তাতে কি এসে যায়? তার মানে আপনি কিছুই বলবেন না? না, বলবো না। অফিসার, এ ব্যাপারে আপনার কি বক্তব্য? হ্যাঁ স্যার, রোশনাইকে গাড়িতে বন্ধ করে গাড়ি শুধু জলে ফেলে দেওয়া হয়েছিল। জল থেকে গাড়িটা তোলার পরের ছবি হচ্ছে এটা। আর স্যার, আমরা লোকাল লোকজনদের জিজ্ঞাসাবাদ করেছি। যখন গাড়ি থেকে মেয়েটিকে বার করা হয়েছিল তখন মেয়েটির শ্বাস প্রশ্বাস চলছিল না। আর এতক্ষণ জলে ডুবে থাকলে কারোর পক্ষে বেঁচে থাকা সম্ভবপর নয় স্যার। তাহলে বডিটা কোথায় গেল? আমরা তার খোঁজ চালাচ্ছি। ঠিক আছে, খোঁজ করুন। কিন্তু সুরঙ্গমা মুখার্জিকে অ্যারেস্ট করেছেন কেন? ওনার তো জামিন পাওয়া উচিত। স্যার, আমাদের ডকুমেন্টস আছে স্যার। স্যার, হ্যাঁ স্যার, আমাদের আরো কিছু প্রমাণ জোগাড় করতে হবে স্যার। তার জন্য আমাদের কিছুটা সময় লাগবে। সেই সময় যদি সুরঙ্গমা মুখার্জি বাইরে থাকেন তাহলে উনি প্রমাণ লোপাট করার চেষ্টা করবেন বলে আমাদের মনে হয়। অবজেকশন স্যার। অবজেকশন ওভাররুলড।
থ্যাংক ইউ স্যার। আমাদের হাতে ইতিমধ্যেই অনেক প্রমাণ এসে গেছে, যার থেকে এটা স্পষ্ট যে সুরঙ্গমা মুখার্জি প্রমাণ লোপাট করার চেষ্টা করছিলেন। স্যার, আমাদের কবে? এই নিন। ওয়েল, এখন একটা ব্রেক নেব, ব্রেকের পরে আমি আমার রায় জানাবো। ওকে স্যার। ব্যস্ত নাকি? তালিম চলছিল? হ্যাঁ সাধু বাবা, চলছিল। সাধু বাবা জানেন, গুরুজি আমার বাবাকে চেনেন, কিন্তু কিছুতেই ওনার পরিচয় বলছে না। কিছুতেই বলছে না যে আমার বাবা কে, কোথায় থাকেন। এতবার জিজ্ঞাসা করছি কিন্তু উনি সেটা যথার্থ মনে করেছেন তাই বলছেন না। আমি এটা অন্য কথা বলতে এলাম। এখানে পুলিশ এসেছে। পুলিশ? হ্যাঁ, তোমার জন্য এসেছে, তদন্ত করতে। ওরা কোনোভাবে খবর পেয়েছে যে সেদিন, অর্থাৎ দুর্ঘটনার দিন, আমরা তোমাকে দেখতে পেয়েছিলাম। আমার একটাই কথা, আমরা সবটা অস্বীকার করব। আপনারা দুজন, বিশেষ করে তুমি এখন কোনোভাবেই নিজের পরিচয় প্রকাশ করবে না, এটাই আমি চাই। প্রয়োজন পড়লে একটু আড়ালে থেকো। আমি জানি আমার চেনা জানা কারোর কাছেও আমার পরিচয় দেওয়া বারণ। আর গুরুজিও কিছুক্ষণ আগে বললেন আমি যেন সবসময় মুখ ঢেকে রাখি। গুরুজি যা বলেছেন তোমাকে বাঁচানোর জন্যই বলেছেন। আমি যাই, পুলিশের সঙ্গে কথা বলে আসি। আপনারা দুজন সাবধানে থাকবেন। আর তোমাকে যেন কেউ এখানে দেখতে না পারে, তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাবে, আমাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। একান্তই যদি ঘটনার চক্রে তোমাকে কেউ দেখে ফেলে, তাহলে তুমি বলবে তোমার নাম নয়নতারা। ঠিক আছে? মুখ ঢেকে থাকবে। আপনি চিন্তা করবেন না সাধু বাবা, আপনারা আমাকে বাঁচিয়েছেন। আপনারা যা বলবেন আমি সেটাই করব। সাধু বাবা, ওনারা আপনার সাথে দেখা করতে চাইছেন, কিছু কথা বলবেন। নমস্কার, আপনি এই আশ্রমের প্রধান? হ্যাঁ, আমি এই আশ্রমের প্রধান। বলুন আপনারা কি জানতে চান? এদের জন্য জলের ব্যবস্থা করো। মার্জনা করবেন না, আমার আশ্রমে চা, কফি ইত্যাদির ব্যবস্থা নেই, তাই জল দিয়েই আপনাদের আপ্যায়ন করছি। না না, জল টল আমাদের কিছু লাগবে না। আমরা শুধু একটা ইনফরমেশনের জন্য আপনার কাছে এসেছি। দিন কয়েক আগে এখানে, মানে নদীতে, একটা গাড়ি শুদ্ধ বডি ভেসে উঠেছিল। আপনি কি বডিটা দেখেছিলেন? হ্যাঁ দেখেছি তো। সেদিন স্নান যাত্রা ছিল তো, সেখানে কতগুলো মানুষ একটা মৃতদেহকে ঘিরে জটলা করে দাঁড়িয়েছিল। আমরা সেখানে গিয়ে পৌঁছলাম, মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু কি বলুন, আপনি বুঝতে পারছেন না এই ইনফরমেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। প্লিজ বলুন। প্রকাশ, সাধু বাবা, তুমি সবাইকে ডাকো। এবার লম্বা করে ঘুমটা দিয়ে নাও, কেউ তোমাকে দেখতেও পারবে না, বুঝতেও পারবে না। रोशनाई